ওয়েলকাম টু আজকের দিগন্ত আইটি। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে দেখাবো ফটোশপের সাহায্যে কিভাবে স্ক্রিন রিটাচিং করতে হয় বা স্ক্রিন স্মুথ করতে হয়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাজটি করতে হয়। প্রথমে আমরা ফাইল মেনু থেকে ওপেনে ক্লিক করে আমরা একটি স্পট আলা একটি ছবি নেই। দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে যথেষ্ট পরিমাণ স্পট রয়েছে। এই স্পটগুলি কিভাবে আমরা রিটাচিংয়ের মাধ্যমে দূর করব এবং স্মুথ করব। প্রথমে আমরা লেয়ারে যাই। লেয়ারের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় আরেকটি কপি করি। কপি করতে হলে কন্ট্রোল যেতে ক্লিক করতে হবে এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল আইতে ক্লিক করতে হবে এবং মুড চেঞ্জ করতে হবে। নর্মাল থেকে আমরা ভিভিড লাইটে ক্লিক করি। ক্লিক করে আমরা ফাইল মেনু থেকে আদার থেকে হাই পাস অপশনে ক্লিক করে আমরা এই ক্লিকটির রেডিয়াস যে এমনভাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে যাতে স্ক্রিনটা স্মুথভাবে দেখা যায়। তো আমরা বাড়িয়ে কমিয়ে না, এখন দেখেন আপনার ওই স্পটগুলি দেখা যাচ্ছে। আমরা এমনভাবে রেডিয়াসটা বাড়াবো যাতে ঝাপসা হয়ে যায় বা স্ক্রিনের সাথে মিশে যায়। আমার মনে হয় এখন 22.2 পিক্সেল নিলে এটা স্মুথ বা স্ক্রিনের সাথে মিশে গেছে। আমরা হাই পাস অপশনটিকে আমরা ওকে করি। আবার পুনরায় ফিল্টারে যাই। ফিল্টার থেকে ব্লার থেকে গর্সিয়ান ব্লারে ক্লিক করি। এখানেও সেম রেডিয়ান্সটি বাড়িয়ে কমিয়ে দেখতে হবে কিভাবে। আমরা 1.4 নিলাম এবং ওকে বাটনে ক্লিক করি। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা লেয়ার মাস্ক করে নেব। অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলে একটি লেয়ার মাস্ক বক্স ওপেন হবে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার কন্ট্রোল আইতে ক্লিক করি। ক্লিক করার পর দেখবেন এখানে এই ফোরগ্রাউন্ডটি কালার হোয়াইট রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক রয়েছে। এই ফোরগ্রাউন্ডটি হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক থাকা অবস্থায় আমরা ব্রাশ টুলটি নিই। ব্রাশ টুলটি নেওয়ার পরে আমরা কাজের সুবিধার জন্য থার্ড ব্রেকেট ক্লিক করি। থার্ড ব্রেকে রাইট বাটন ক্লিক করলে বড় হবে এবং থার্ড ব্রেক লেফট সাইডটা ক্লিক করলে আমরা এটা ছোটো হবে। তো আমাদের প্রয়োজন মতো ছোটো বড় করে আমরা এই দাগগুলো মুছব। এখন মাউসের মাধ্যমে ব্রাশ টুলের সাহায্যে আমরা আস্তে আস্তে ড্র্যাগ করতে থাকি। দেখুন স্ক্রিনের সাথে দাগগুলো মিশে যাচ্ছে। আস্তে আস্তে করতে হবে যাতে সুন্দরভাবে এটা স্ক্রিনের সাথে মিশে যায়। তো বন্ধুরা আপনারা দেখতেছেন স্ক্রিনের সাথে মিশে যাচ্ছে।
তো দেখতে পাচ্ছেন স্পটগুলি স্ক্রিনের সাথে মিশে গেছে বা ব্রাশ টুলের সাহায্যে এগুলো আমরা দূর করলাম। এখন ফাইল মেনু থেকে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে এবং এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে ক্লিক করে এটা সেভ করি। কোয়ালিটি 100% রেখে এখানে সেভ বাটনে ক্লিক করি। আমরা ডেস্কটপে এটা সেভ করব। সেভ করে নিলাম। দেখুন বন্ধুরা সেভ হয়ে কি সুন্দর। এখানে অনেক আপনার স্পট ছিল। আমরা ফটোশপের সাহায্যে রিটাচিংয়ের মাধ্যমে আমরা স্ক্রিনের যে স্পট ছিল তা দূর করলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। দয়া করে আমার আজকের দিগন্ত আইটি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট ভিডিওটি পেতে অবশ্যই ক্লিক বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ইউটিউবে বা আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।